চলুন আজ আমরা ডুব দিই এক আধুনিক বাংলা রূপকথার জগতে। এই গল্পটা একটা পরিবারের, যাদের মধ্যে ছিল শুধুই দ্বন্দ্ব, কিন্তু তারপর কিভাবে তাদের মানসিকতার একটা আমূল পরিবর্তন হলো আর তারা একতার অবিশ্বাস্য শক্তিকে খুঁজে পেল, সেটাই আমরা দেখব। আমরা দেখব কিভাবে একটা প্রায় ভেঙে যাওয়া পরিবার আবার একজোট হয়। কিন্তু প্রশ্ন হল, তাদের এই যাত্রাপথের সবচেয়ে বড় বাধাটা ঠিক কী ছিল? তাদের নিজেদের জেদ নাকি বাইরের কোনো শত্রু? চলুন এই সফরের প্রত্যেকটা ধাপ আমরা খুব কাছ থেকে দেখি। গল্পের শুরুতেই আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা একটা ভাঙা সংসারের, যেখানে শান্তি নেই, আছে শুধু সারাদিনের ঝগড়াঝাঁটি, কথা কাটাকাটি আর একে অপরের প্রতি তীব্র অবিশ্বাস। ভাবুন তো, একটা বাড়ির দেয়ালে কান পাতলে শুধু অশান্তির প্রতিধ্বনিই শোনা যাচ্ছে। কি ভয়ঙ্কর! শুধু এই একটা কথাই তো যথেষ্ট, তাই না? রাধা, মালতী আর সুনিতা, এই তিন জায়ের মধ্যে সম্পর্কটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তারা একে অপরের ছায়াও মারাতে চাইত না। একবার ভেবে দেখুন, যে সম্পর্কটা হয়তো একদিন ভালোবাসার ছিল, সেটা কিভাবে এমন ভয়ঙ্কর বিদ্বেষে পরিণত হতে পারে। আর দেখুন, তাদের এই ঝগড়া, এই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তের সবথেকে বড় শিকার কে হলেন? তাদের বৃদ্ধা শাশুড়ি কমলা দেবী। তিন বৌমার একজনও তার দায়িত্ব নিতে রাজি হল না। তাকে একা ফেলে রেখে শুধু মাঝে মাঝে এসে দেখে যাওয়ার একটা মিথ্যে আশ্বাস দিয়ে গেল। এই অবহেলাটাই কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দেবে। আর ঠিক এই সময়েই, মানে যখন পরিবারটা সবচেয়ে দুর্বল, তখনই গল্পে এন্ট্রি নেয় গ্রামের ধূর্ত মোড়ল। সে দেখল, আরে এই ভাঙা সংসার তো তার জন্য একটা বিশাল সুযোগ। তাদের এই দুর্বলতার সুযোগ নিয়েই সে নিজের আখের গোচানোর ফন্দি আঁটতে শুরু করল। কিন্তু অন্যের সর্বনাশ করে কি আর নিজের ভালো হয়? আর এর ফলেই যা হওয়ার তাই হল। অভাব তো ছিলই, তার সাথে যোগ হল একে অপরকে হারানোর জেদ। আর এই দুটো মিলে জন্ম দিল এক অদ্ভুত প্রতিযোগিতার। তিন বৌমাই ঠিক করল তারা লাউ চাষ করবে, আর প্রত্যেকেই চাইছিল সেরা লাউটা ফলিয়ে মোড়লকে বিক্রি করে দেখিয়ে দিতে যে সেই সেরা। তো তারা তো আলাদা আলাদা করে কোমর বেঁধে লেগে পড়ল। কিন্তু তার ফলটা কি হলো, চলুন দেখি। অনৈক্যের ফসল কি আদৌ কখনো মিষ্টি হতে পারে? এই স্লাইডটা দেখুন, তাদের ব্যর্থতার একেবারে জলজন্ত প্রমাণ। ভাবা যায়, এত খাটাখাটনির পর রাধার জমিতে ফলল এমন এক তেতো লাউ। বিশাল বড় দেখতে, কিন্তু মুখে দিলেই সব শেষ। মালতির লাউ হল এমন অদ্ভুত মিষ্টি, যা খেলে মনে হবে দাঁতে পোকা ধরে গেল। আর সুনিতার গাছ থেকে নামল এমন টক লাউ যে দেখলেই জিভে নয়, চোখে জল চলে আসে। আর সবচেয়ে খারাপটা কি হলো জানেন? তাদের এই ব্যর্থতা নিয়ে মোড়ল আর গ্রামের লোকেরা হাসাহাসি শুরু করল। তাদের ফসলকে আজগুবি জিনিস বলে অপমান করল। একবার কল্পনা করুন সেই মুহূর্তটা। নিজের এত পরিশ্রমের ফল নিয়ে যখন সবাই এমন মজা করে, তার চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? যখন চারদিক থেকে শুধু অপমান আর লজ্জা, যখন আর কোনো পথই খোলা নেই, তখন তারা বাধ্য হয়ে কার কাছে গেল? সেই মানুষটার কাছে, যাকে তারা একদিন বোঝা ভেবে ফেলে রেখেছিল। কিন্তু দেখুন কমলাদেবী কি করলেন। তিনি তাদের ফিরিয়ে তো দিলেনই না, একটা বকাও দিলেন না। বরং তিনি এমন একটা পথ দেখালেন যা কেউ ভাবতেও পারেনি। যেখানে সবাই দেখছে শুধুই ব্যর্থতা, তিনি কিন্তু তার মধ্যেও একটা নতুন সম্ভাবনা খুঁজে নিলেন। এটাই তো আসল জ্ঞান আর ভালোবাসা, তাই না? আর কি দারুণ একটা সমাধান বের করলেন তিনি। তেতো লাউটা, ওটা হবে পেটের রোগের মহা ঔষধ। মিষ্টি লাউটা দিয়ে বানানো হবে ছোটদের জন্য দারুণ মজাদার পায়েস। আর টক লাউ, ওটা দিয়ে তৈরি হবে জিভে জলানা আচার, যা দিয়ে এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। দেখুন তো, ফেলনা জিনিসও সঠিক বুদ্ধিতে কি অসাধারণ হয়ে উঠতে পারে। শাশুড়ির এই কথাগুলো যেন একটা চাবুকের মতো কাজ করল। তাদের চোখ খুলে দিল। তারা জীবনে প্রথমবার বুঝতে পারল যে তাদের নিজেদের মধ্যে ঝগড়া করে আসলে মোড়লের মতো লোকদেরই সুবিধা করে দিচ্ছে। এই উপলব্ধিটাই ছিল তাদের বদলে যাওয়ার প্রথম ধাপ। আর ঠিক তখনই, ওই মুহূর্তে, তারা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিয়ে ফেলল। তারা ঠিক করল শুধু একসাথেই থাকবে না, তাদের শাশুড়িকেও নিজেদের কাছে ফিরিয়ে আনবে। কারণ তারা বুঝতে পেরেছিল তাদের মা বোঝা নন, বরং তিনিই তাদের আসল শক্তি, তাদের পথপ্রদর্শক। বেশ, তাহলে তো তারা এক হল। কিন্তু এরপর কি হল? চলুন দেখি তাদের এই নতুন পথ চলার শেষটা কেমন হয়। একতার শক্তি দিয়ে কি তারা সত্যি নিজেদের ভাগ্য বদলাতে পারল? আর তার ফল, এক কথায় অবিশ্বাস্য। তিনজনের আলাদা আলাদা ব্যর্থ ফসল যখন এক হল, তখন তা দিয়ে এক দারুণ সফল ব্যবসা দাঁড়িয়ে গেল। তেতো লাউয়ের ভর্তা, মিষ্টি লাউয়ের পায়েস আর টক লাউয়ের আচার, এই তিনটে জিনিস দিয়েই তারা বাজি মাত করে দিল। দূর দূরান্ত থেকে লোক আসতে শুরু করল তাদের দোকানে। একা যা অসম্ভব ছিল, একসাথে তারা তাই করে দেখাল।
কিন্তু কথায় আছে না, ভালো কিছুর সাথে খারাপও আসে। সাফল্য আসতেই মোড়লের হিংসে হতে শুরু করল। সে তাদের নামে মিথ্যে বদনাম রটাতে শুরু করল। কিন্তু এবার আর তারা একা ছিল না। কমলাদেবী বাঘিনীর মতো সামনে এসে দাঁড়ালেন। তার চোখে ছিল আগুন আর কণ্ঠে ছিল সত্যের জোর। তিনি শুধু তাদের পথপ্রদর্শকই নন, তাদের রক্ষা কবচ। তাহলে শেষ পর্যন্ত কি হল? যা হওয়ার তাই হল। একতা জিতল। তাদের একতাবদ্ধ পরিবার আরও অনেক বেশি শক্তিশালী হল। আর মোড়ল, তার ব্যবসা তো লাটে উঠলই, শেষ পর্যন্ত তাকে লজ্জায় গ্রাম ছেড়েই পালাতে হল। এই স্লাইডটা দেখুন, তাদের যাত্রার পুরো সারসংক্ষেপটা এখানে। কিভাবে তাদের মানসিকতার 180 ডিগ্রি পরিবর্তন হয়ে গেল। যারা একদিন শাশুড়িকে এঁটা ফেলে দিয়েছিল, তারাই আজ তাকে ছাড়া সংসার ভাবতেও পারে না। যারা একে অপরের মুখ দেখতে চাইত না, তারাই আজ একতার আসল মানেটা বুঝেছে। এটা আসলে শুধু একটা জেতার গল্প নয়, এটা মানুষের বদলে যাওয়ার গল্প। তাহলে দেখুন, গল্পের সবথেকে বড় শিক্ষাটা কিন্তু ওই বৌমাদের মুখ দিয়েই বেরিয়ে এলো। আসল সুখ আলাদা থাকার মধ্যে নেই, আছে একসাথে থাকার মধ্যে। যে আনন্দ আর শক্তি একতার মধ্যে পাওয়া যায়, তার সাথে আর কিছুরই তুলনা হয় না। এই একতার শক্তি আমরা অনেকেই হয়তো জীবনে কোনো না কোনো সময় অনুভব করেছি, তাই না? গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন রেখে গেল। এই ছোট্ট প্রশ্নটা আমাদের মনে করিয়ে দেয় যে তাদের এই বিরাট সাফল্যের পেছনে ছিল প্রত্যেকের নিজ